রেমালের ল্যান্ডফলের পর তার প্রভাব পড়েছে রাজ্যের একাধিক জেলা এবং অবশ্যই সেই জেলার মধ্যে বকখালি অন্যতম। কারণ আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বকখালি যে এলাকা রয়েছে সেখানে কিন্তু বারংবার যে বিভিন্ন ঝড় রয়েছে, অর্থাৎ আমফান থেকে শুরু করে আইলা, তারপরে অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল, তার কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। এবং গতকালও আমরা দেখেছি যে সেখানে লাগাতার বৃষ্টি অব্যাহত থেকেছে এবং সেইখানে আজ এই মুহূর্তে কি পরিস্থিতি তা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, আমরা জানি যে বকখালিতেও কিন্তু একইভাবে অন্যান্য যে জেলা রয়েছে সেই জেলাগুলির মতো গতকাল থেকেই লাগাতার বৃষ্টি জারি রয়েছে এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে বকখালির কি পরিস্থিতি, কি কি ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে আসছে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে এবং রেমাল ল্যান্ডফল করে যাওয়ার পরও আজ সোমবার সকাল থেকে কিন্তু সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারেই বহাল রয়েছে সুন্দরবনের উপকূলীয় এলাকা, তার থেকে বকখালি বাদ নয়। বকখালিতে এই মুহূর্তে সকাল থেকে যে বাতাসের ঝড়ো বাতাসের পরিমাণ ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র যথেষ্ট উত্তাল হচ্ছে, পাশাপাশি সমুদ্রের যে জলস্তর সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দমকা যে বাতাস, সেই বাতাসের পরিমাণও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং রেমাল ঘূর্ণিঝড় সেটা যখন ল্যান্ডফল করে এবং ল্যান্ডফলের যে কয়েক ঘন্টা প্রক্রিয়া চলে, সেই কয়েক ঘন্টা ল্যান্ডফলের প্রক্রিয়া চলাকালীন বকখালি সহ ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, পাথর প্রতিমা একাধিক জায়গায় কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর উঠে এসেছে। যেমন বেশ কিছু কাঁচা এবং টালির ছাউনি বাড়িতে, সেখানে ঘরের ওপরেই বড় বড় গাছগুলো পড়ে গিয়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় দুর্বল নদী বাঁধ সেগুলো ধস নিয়েছে, বাঁধ উঠছে, কিছু কিছু এলাকায় জল ঢুকতেও শুরু করেছিল এবং প্রশাসনের তরফে কিন্তু এই সমস্ত ক্ষতিগ্রস্ত জায়গায় দ্রুততার সঙ্গে যাতে সেই ক্ষতিগুলো মেরামত করা যায়, যেমন নদী বাঁধের কাজে টেম্পোরারি মেরামতের কাজে হাত লাগিয়েছে প্রশাসন। অন্যদিকে যে সমস্ত কাঁচা বাড়ি এবং টালির ছাউনি বাড়িতে গাছ ভেঙে পড়েছে সেগুলোও কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুততার সঙ্গে সেই গাছগুলো কেটে সরানোর কাজে হাত লাগানো হয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও সরানোর কাজে হাত লাগানো হয়েছে। অন্যদিকে বকখালি পর্যটন কেন্দ্র, সেখানেও কিন্তু আজকের সারাদিন অর্থাৎ সোমবার সারাদিন পর্যটকদের সমুদ্র সৈকতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ সমুদ্র যেভাবে উত্তাল রয়েছে, জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, দমকা বাতাস যেভাবে বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ যত বেলা বাড়ছে সোমবার বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়ছে। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, জনজীবন যাতে বিপন্ন না হয় এবং সেখানে যাতে কোনো রকম প্রাণহানির ঘটনা না ঘটে, এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে রাজ্য প্রশাসন এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। আজ দিনভর কিন্তু এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং সেই পূর্বাভাস অনুযায়ী বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বকখালির আবাসিক হোটেলগুলিতে আজকের দিনের জন্য বুকিং প্রক্রিয়া একেবারেই বন্ধ রাখা হয়েছে। বকখালি পর্যটন কেন্দ্র লাগোয়া যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে আজকেরও কিন্তু বকখালির কাছাকাছি যে ফ্রেজারগঞ্জ উপকূল রয়েছে সেখানে বিশেষত যে সমস্ত বিপজ্জনক জায়গা রয়েছে, যেমন বিজয়বাটি, হাতি কর্নার, দাস কর্নার, এই সমস্ত জায়গা থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে, তাদেরকে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছে। বকখালির 5টা হোটেল, আবাসিক হোটেল সেখানে রাখা হয়েছে। সেই সমস্ত জায়গাগুলোতে তাদের জন্য খাবার দাবার, পানীয় জল, আলো সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। তবে ঘূর্ণিঝড় রেমালের যে ল্যান্ডফল প্রক্রিয়া এবং গতদিন থেকে যেমনটা ছবি এবং খবর উঠে এসেছে, শুধু বকখালি নয়, গোটা নামখানা ব্লক জুড়ে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রবিবার রাত ভর টানা যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জেরে গোটা নামখানা ব্লকের নামখানা, দারিকনগর, ফ্রেজারগঞ্জ, অন্যদিকে সাগর ব্লকের একাধিক জায়গা, অন্যদিকে কাকদ্বীপ এবং পাথর প্রতিমার একাধিক জায়গাতে কিন্তু যে চাষের জমিগুলো সেগুলো কিন্তু একেবারেই জলে ভরে গিয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত নিচু জায়গা, যেমন কাকদ্বীপের বাজার সংলগ্ন এলাকা এবং নামখানার যে মৎস্য বন্দর এলাকা রয়েছে এবং ফ্রেজারগঞ্জের যে মৎস্য বন্দর এলাকা রয়েছে সেগুলো কিন্তু টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু রেমাল ঘূর্ণিঝড় সেটা ল্যান্ডফল হয়ে গেলেও তার রেস কিন্তু এখনো কাটেনি। দক্ষিণবঙ্গের একাধিক উপকূলীয় জেলা, সেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত ভারী বৃষ্টি জারি রয়েছে। আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস রয়েছে, সোমবার দিনভর ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা সহ একাধিক জায়গাতে অতি ভারী বৃষ্টি তা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে দক্ষিণবঙ্গে এবং যেমনটা খবর রয়েছে আজও একই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে জারি থাকবে সেই বৃষ্টিপাত। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল।